নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব জন্মাষ্টমীর পূজা নিয়ে। প্রথমে ছাদে চলে আসছি ফুল তোলার জন্য। নানা রকমের ফুল ফুটেছে। আসলে পূজা পার্বণের দিনে যদি হরেক রকম ফুল পাওয়া যায় ভালো লাগে। পূজার হচ্ছে আমার মনে হয় আসল উপকরণ ফুল, কারণ ফুল যত বেশি দিয়ে পূজা দিতে পারা যায় না, মনটা তত বেশি ভালো হয়ে যায় আমার। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে হচ্ছে গোপু সোনার ড্রেস, মালা, পাগড়ি, বাঁশি সব রেডি করে নিয়েছি। দেখুন, এগুলা হচ্ছে গোপালের জন্য নিয়ে আসছে। এটা পাগড়ি, চুল, বাঁশি, জামা সব কিছু। এই যে দেখুন, এটা আরেকটা ড্রেস গোপু সোনার। এই যে নিয়ে আসছি। এই যে আমার ছোট্ট গোপু সোনা, স্নান করাই নিচ্ছি। প্রথমে গোপু সোনার গলায় আসলে আমি চেন আর লকেট দিয়েছি, হাতে হচ্ছে চুড়ি দিয়েছি, কানেরও দিয়েছি। তাই আর এগুলা কিনে আনা হয় নাই, এগুলো আসলে আগে থেকেই আছে। তো সেজন্য চুল আর পাগড়ি, জামা, বাঁশি শুধু এগুলাই এনেছে। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে আমার গোপু সোনাকে, তাই না? এই যে আসনে বসিয়ে দিলাম, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, তারপর উপকরণ দিয়ে দিয়েছি, নৈবেদ্যের উপকরণ। এই যে দেখুন আমার ছোট্ট গোপু সোনাকে কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন। সবাই জয় গোপাল। এটা হচ্ছে রাধা মাধব। এই যে রাধা মাধব, এটা হচ্ছে আমার গুরুদেবের আসন, আর এটা তো হচ্ছে লক্ষ্মী মায়ের আসন। এই যে দেখুন, আজকে নানা রকমের ফুল দিয়ে পূজাটা দিয়েছি। খুবই ভালো লাগতেছে আসলে। এমন একটা পুণ্যতিথিতে, এমন একটা দিনে নানা রকমের ফুল দিয়ে যদি পূজা দিতে পারা যায়, মনটা এমনিই খুশিতে ভরে ওঠে, খুবই ভালো লাগে। তাই ভাবলাম এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, আজকে কিন্তু আমার গোপু সোনার জন্মদিন। সবাই বলবেন শুভ জন্মদিন গোপু সোনা।